গত দুদিন আগের মায়ানমার ভূমিকম্পে প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ প্রাণত্যাগ করেছে এবং ৩,৫০০-এরও বেশি মানুষ তারা আহত হয়ে প্রতিনিয়ত জীবন যুদ্ধের সাথে লড়াই করছেন হাসপাতালে। কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাসপাতালের মধ্যে প্রচন্ড তীব্র বেগে ভূমিকম্প হচ্ছে। তার মধ্যে দুটি নার্স তারা নিজের প্রাণের চিন্তা না করে ছোট ছোট সদ্যজাত শিশুদের বাঁচানোর চেষ্টা করছে। একটি নার্সকে দেখুন বুকের মধ্যে সন্তানকে চাপটে ধরে রেখে আরেকটি স্ট্রেচার ধরে আছে যার মধ্যেও সন্তান আছে, এবং আরেকটি নার্সকে দেখুন ওই প্রবল তীব্র বেগের ভূমিকম্পে ৩-৪টি স্ট্রেচার এক হাতে সামলাচ্ছে শুধুমাত্র সদ্যজাত সন্তানগুলির প্রাণ রক্ষা করবার জন্য। এই দুটো নার্স চিন্তা করেনি নিজের প্রাণের কথা। অত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও কিভাবে সন্তানদেরকে আগলে রেখে দিয়েছে একবার আপনারা ভাবুন। তোকেই বলে মা, তারা হয়তো মা না। এই পৃথিবীতে যত প্রাণীর মা আছে দেখবেন, যে মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, মানুষও, তারা দেখবেন নিজের সদ্যজাত সন্তানদেরকে আগলে রাখার চেষ্টা করে, বাঁচাবার চেষ্টা করে। এটাই হলো মায়ের ধর্ম, যেটা এই দুই নার্স পালন করেছেন। তো এই জন্যই হয়তো বলা হয় যে ডাক্তার নার্স তারা ভগবানের সামর্থ্য। এছাড়াও আরেকটি মর্মান্তিক ভিডিও দেখুন। আপনারা জানেন যে মায়ানমার দেশকে প্যাগোডার দেশ বলা হয়, কারণ সেখানে বুদ্ধিস্ট মনস্ট্রি এবং ভগবান বুদ্ধের বিভিন্ন উপাসনালয় সেখানে আছে। কিন্তু এই ভূমিকম্পের কারণে বিভিন্ন উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। ভগবান বুদ্ধের যারা ভিক্ষু আছেন তারা উপাসনালয় ছেড়ে রাস্তার মাঝখানে বসে প্রার্থনা করছেন এবং ভগবানের কাছে কামনা করছেন যে হে ভগবান, তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। দেখুন তারা রাস্তায় কিভাবে বসে বসে প্রার্থনা করছেন, কাঁদছেন। বন্ধুরা, গত 28 মার্চ দুপুর 12টা 5 মিনিটে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্র মায়ানমার দেশটি এবং 80 সেকেন্ড ধরে এই ভূমিকম্প চলতে থাকে। ফলে শহর অঞ্চল, গ্রাম অঞ্চল পুরো তছনছ হয়ে যায়। ফলে বহু নিরীহ মানুষ, নিরীহ প্রাণীগণ তারা প্রাণ হারিয়েছে। তাই আপনার মৃত্যুও কখন আসবে সেটা আপনিও নিজেও জানেন না। সেই জন্য সর্বদা সৎ কর্ম করুন, সৎ ভাবনা রাখুন, সৎ চিন্তা করুন, যাতে আমাদের পরবর্তী জন্ম ভালো হয় বা আমরা সেই মার্গে যেন পৌঁছে যেতে পারি। মায়ানমারে যারা যারা এখনো পর্যন্ত আহত হয়েছেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই ভগবানের কাছে কামনা করি। এবং যারা যারা মৃত্যুবরণ করেছেন এই ভূমিকম্পে, তারা যেন ভগবানের চরণে গিয়ে ঠাঁই পায়, কারণ তারা নিরীহ ছিল সেই কারণেই।